হ্যালো বন্ধুরা, সবাইকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের বাড়িতে কত আয়োজন দেখো, আবার তার তদারকি কে করছে দেখো। কি বলছে শোনো। ও সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে কেমন করে রান্না করবে। মানে লুচি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার কাকিমা করছে প্যাকিং। কিসের প্যাকিং? ভোগের প্যাকিং। এখানে অনেকজন আসে, সবাইকে একটু একটু ভোগ দেওয়া হবে, তার জন্য। একজন কান্নাকাটি করছে কারণ উনি হচ্ছে চা বিস্কুট দেবে সবাইকে। এটা হচ্ছে সন্ধেবেলা হয়ে গেছে, সব জোগাড় ভোগের হয়ে গেছে। এখানে রাখা আছে অমৃতি, লুচি, সুজি, বিভিন্ন রকমের ভাজা। আচ্ছা, আমরা সবাই মন্দিরে এসে গেছি। এখানে ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে, ঠাকুরমশাই পুজোর জোগাড়ে বসে গেছেন। মা চণ্ডীর পুজো হচ্ছে দেখো, আর নমো করে নাও, আর বলো জয় মা চণ্ডী। এবার পুজো শুরু হবে। এই পুজো নিয়ে আমাদের সারা বছর একটা এক্সাইটমেন্ট থাকে। আমরা ওয়েট করে থাকি কখন মা চণ্ডী আসবে। ঠাকুর 3 মাস থাকেন, এটা খুব আনন্দের সময়। জানো তো, এটা আমাদের অনেক বছরের পুরনো ঠাকুর। মানে আমি বিয়ে হওয়ার পর এখানে এসেছি, আমি দেখছি 7 বছর এটা, কিন্তু অনেক পুরনো। শাশুড়ি মুখে শোনা, প্রত্যেক বছরই আমাদের বাড়ি থেকে এখানে শীতল দেওয়া হয়। কত লোকজন এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রত্যেক দিনই কেউ না কেউ সন্ধেবেলা শীতলভোগ দেন ঠাকুরকে। প্রত্যেক বাড়ি থেকেই দেওয়া হয়। আমাদের কাছে এটা খুবই আবেগের জায়গা। ঠাকুর চলে যাওয়ার সময় আমাদের মনটা এইভাবেই ঠিক খারাপ হয়ে, যাই হোক সে পরের কথা। এখানে ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছেন। আমার মা বসে আছে, আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছেন, মেজমা বসে আছে। তোমরা দেখো পুজো আরতি হচ্ছে। ভিতর থেকে আর ভিডিও করা হয়নি, বাইরে থেকেই করছি। যদিও ভিডিও আমার বোন করে দিয়েছে। এখানে ঢাকা বাজা আরম্ভ হয়ে গেছে। গুলুকে দেখতে পাচ্ছ না, কারণ সে এক জায়গায় ফোন নিয়ে বসে গেছে। আর প্রচণ্ড ওই দিন গরম ছিল, ও গরমের মধ্যে ছুটোছুটি করে ক্লান্ত হয়ে গেছে, তাই এক জায়গায় বসে পড়েছে। এই ঢাকের আওয়াজটা আমার খুব ভালো লাগে। ঢাকের আওয়াজের মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে। দেখো মা চণ্ডীর মুখটা কত সুন্দর, শান্ত, মন ভরে যাবে তোমার ঠাকুরের মুখ দেখলে। ঠাকুরমশাই অনেক দিন ধরে এখানে পুজো করছেন, আর খুব ভালো পুজো করেন। আচ্ছা, তোমাদের কাদের কাদের এরকম ঢাকের আওয়াজ ভালো লাগে বলো তো? ঢাকের আওয়াজ শুনলে কেমন মনে হয় না পুজো এসে গেছে? যদিও পুজো এসেই গেছে কাছাকাছি। দেখো মা চণ্ডীর মুখটা কীরকম জল জল করছে, খুব ভালো লাগবে জানো তো। তোমরা এসো কোনোদিন এখানে। এখানে পুজো প্রায় শেষের পথে। দেখো এখন এটাকে চামর বলে, চামর দিয়ে ঠাকুর বসে আরতি করছেন, ঢাক বাজছে। একটা অন্যরকম অনুভূতি, এটা অন্যরকম আবেগ কাজ করে আমাদের এখানে। পুজো প্রায় শেষ। এবার এখানে পুজো শেষ, এবার বাতাসে ছড়ানো হবে, তারপর সবাইকে ভোগ বিতরণ করা হবে। আমি নেই কেন? তুই তো গরম হচ্ছে বলে চলে এলি বাড়ি, থাকবি কি করে? মনে পড়েছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।